লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ওই তো নাদবু এসে গেছে। আয় নাদবু আয়। এই হচ্ছে আমার নাদবু মেঘ। আর নাদবু, ইনারা হচ্ছেন তোমার মামা শ্বশুর আর মামি শাশুড়ি। ঠিক আছে ঠিক আছে। কে নীলের বউ? ই বাবা করার মতন কি হলো? না, নীলের বউ বলতে আমরা কি আশা করি? না, নীলের পাশে দাঁড়ানোর মতো একটা স্মার্ট ঝকঝক একটা মেয়ে, এই ময়ূরীর মতো। মীনাক্ষী, তুমি শেষকালে এরকম একটা বউ ঘরে আনলে? এ তো সেই আমাদের কালের মতো, শাড়ি গয়না দিয়ে একেবারে জ্যাবরা হয়ে আছে। তাই বাড়িতে ওকে যেমন পোশাক আশাক দেওয়া হয়েছে তেমনটাই পড়েছে ও। আর সত্যি কথা বলতে কি, অমন ওই প্যান্ট শার্ট পরা নতুন বউ দেখার থেকে এরকম শাড়ি গয়না পরা নতুন বউকে দেখতেই ভালো লাগে। আর তাছাড়া আমার নাত বউ তো চিরটা কাল শাড়ি গয়না পরে ঘরে বসে থাকবে না। আমার নাত বউ লেখাপড়া করে, কিছুদিন বাদেই তো ইউনিভার্সিটিতে যাবে। তখন তো যেই কে সেই। কাণ্ডটা হলো কি করে? কোনো কেলেঙ্কারি টেলেঙ্কারি আছে নাকি? এমা না না, সেরকম কিছু না। বললাম তো, আমি পরে বলছি তোমাদের। আচ্ছা আচ্ছা, আমি স্পষ্ট করে বলে দিই, বিয়েটা ঠিক হয়েছিল নীলের সাথে ময়ূরী, কিন্তু বিয়ের আগে আমাদের নীল মত বদলায়, তাই বিয়েটা হলো মেঘের সাথে। কিছু মনে করবেন না মাসিমা, আপনি এমন করে বলছেন না, না এমন ঘটনা হামেশাই ঘটছে। আমি তো জন্মে কখনো এরকম কথা শুনিনি। না, আমার ভাগ্নে যে এরকম কাণ্ড করেছে আমার তো বিশ্বাসই হচ্ছে না। তবে নীল করেছে নাকি কেউ নীলকে দিয়ে করিয়েছে সেটা কিন্তু আমি জানি না। যাকে সেসব কথা, তোমরা অনেক দিন পরে এলে, তা আমার ঘরে গিয়ে কি একটু আরাম করে বসবে নাকি? না না, আমরা এখানেই দিব্য আরামে আছি। তাছাড়া তুমি যা শোনালে, এই তুমি জানো তোমার কি নাম বললে? মেঘ। একেবারে সার্থক নামা, গোটাটাই তো অন্ধকার হয়ে আছে। তুমি কিন্তু বেশ অদ্ভুত মেয়ে মেঘ। কার্ডে তোমার দিদির নাম ছাপা, আর তুমি ওর বরকে বিয়ে করে নিলে। প্রেম ট্রেম হয়েছিল নাকি তার মাঝে? এটা আবার জিজ্ঞেস করার কি আছে? প্রেম টেম না হলে বিয়েটা হবে কেন? তো মেঘ নিজের হবু জামাইবাবুর সঙ্গে প্রেম করে ফেললে? তুমি কিন্তু ডেঞ্জারাস মেয়ে। মীনাক্ষী, সাবধানে থেকো। যে নিজের মায়ের পেটে দিদির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তুমি তাকে ঘরে তুলেছ। দেখো সঙ্গীতা, তোমাদের একটা কথা বলি, তোমরা তো কেউ কিছুই জানো না। কে কি বলেছে, কি ঘটেছে না জেনে একটা সন্তান সম মেয়ের সাথে তোমরা এইভাবে কথা বলো না। দেখো, তোমাদের এসব কথা শোভা পায় না। তাছাড়া মেঘ দিদিভাই তো বিয়ে করতে চায়নি, বিয়েটা করতে চেয়েছে নীল। নীল বলেছিল মেঘ যদি বিয়েটা করে তবেই এই বিয়েটা হবে। নীল বলল আর মেঘ অমনি ঝুলে পড়লো, অগ্রপশ্চাৎ কিছু না ভেবেই। আর মামি, তুমি একবার দাদা ভাইয়ের কথাটা বলো, কাকে ফেলে কাকে বিয়ে করলো? সত্যি বাবা, তোমার ভাগনার চোখে না নির্ঘাত নেবা হয়েছে। না হলে কেউ এই মেয়েকে ছেড়ে একে বিয়ে করে? নীলের পাশে ওকে মানাবে? আমার পাশে কাকে মানাবে না সেটা না হয় আমি ঠিক করি রাঙামামি।
দাও আমাকে দাও। শুধু আমার পাশে কাকে মানায় সেটাই তো ইম্পর্টেন্ট নয়, তাই না মামি? আমি কার পাশে মানাই সেটাও তো অন্যজন দেখবে। এই যেমন ধরো তুমি রাঙা মামার পাশে পারফেক্ট, আবার রাঙা মামা তোমার পাশে পারফেক্ট। আমি একটু কিচেন থেকে আসছি। হ্যাঁ, তুই বাজার ঘুরে এই পারফেক্ট খুঁজে পেলি? আসলে কি জানো তো মামি, বাজার ঘুরে তোমাদের জন্য মিষ্টি আনা যায় সেটা জানো, বউ আনা যায় সেটা জানতাম না। তা রাঙা মামা কি তোমাকে বাজার ঘুরে খুঁজে পেয়েছিল? নীল, কি সব বলছো? যা শুনলাম তাই তো বললাম মা। মামি, তোমরা মেঘ সম্পর্কে অনেকগুলো কথা বলছো, মানে ও কতটা খারাপ, ওর দিদির পাশে কতটা কম। একটা কথা কি জানো তো, জগতে এক ধরনের মানুষ আছে যারা খুব গভীর হয়, তাদের গভীরতার তল না এই তোমার মতো হালকা ধরনের লোকজন পায় না। তাদেরকে হঠাৎ করে দেখে লোকজন বুঝতে পারে না, চিনতেও পারে না, নিজেদের অগভীর লাইট মাইন্ড দিয়ে তাদের বিচার করতে যায় আর যথারীতি ভুল বোঝে। মেঘ আসলে এরকম, ওকে না এত সহজে বোঝা যায় না। ওর নিজেকে জাহির করার বা ধরো কারুর কাছে নিজেকে ভালো প্রমাণ করার কোনো তাগিদ নেই। আসলে এসবের মেঘের কোনো দরকার নেই, সেই জন্য চুপ করে থাকে। তোমাদের মতো আমিও না ওকে ভুল বুঝি প্রথমে, জানো তো, একটু একটু করে বুঝেছি। আর যত বুঝেছি তত ওকে ভালো লেগেছে। তোমরাও যদি ওকে বুঝতে পারো না, তাহলে তোমাদের এই যোগ্য অযোগ্যর গোলকধাঁধায় ঘুরতে হবে না। বাবা নীল, তোর বইয়ের কি গুণ দোষ আছে তা জানি না, তবে তোকে যে মাথায় ঘোল ঢেলে একেবারে হাতের মুঠোয় করে নিয়েছে এটা বেশ বুঝতে পারছি। সে তো ভালোই, আমি ওর হাতের মুঠোর মধ্যে আছি মানে তো নিশ্চিন্তে আছি। তুমি ওর গুণের কথা বলছিলে না, ওর গুণ কি জানো? পড়াশোনাতে আমার থেকেও ভালো। আর ও যদি গান গায় তাহলে তোমার মতো মানুষও প্রশংসা না করে থাকতে পারবেন। তা শুনবে নাকি ওর গান? থাক ভাগনা থাক, তোমার বউয়ের গুণের আর এক্সিবিশন করার দরকার নেই। ভর দুপুরে বাড়ির বউ মেহফিল বসালে সেটা মোটেও ভালো দেখাবে না। দাবা সত্যি বলি, অনেক তো বয়স হলো, বাড়ির বউকে নিয়ে কি ভাষায় কথা বলতে হয় ভুলে গেলি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এসব কথা অনেক হয়েছে। বাড়িতে গেস্ট এসেছেন, তারা এখনো মুখে জল তোলেননি, এটা তো ঠিক নয়। না খুব বুদ্ধি তো তোমার, ঠিক এটারই দরকার ছিল। আমার বাড়িতেও তো এটা করতে হয়। বাবি বাইরে থেকে আসলে শরবতটা মুখের সামনে ধরতেই হয়। তোমার কথাগুলো না খুব মিষ্টি। তুমি শরবত বানালে আলাদা করে মিষ্টি দিতেই হবে না, এমন মিষ্টি মেয়ের হাতও তো মিষ্টিই হবে। এই বাবা, এটা এবার একটু বেশি হয়ে গেল। একটুও না, আমার তো তোমাকে বড্ড ভালো লেগেছে। কেমন ঝরঝরে একটা মেয়ে, একটুও জড়তা নেই। তোমার বোনটাকে একটু মানুষ করতে পারো নি? ওরে বাবা রে, আমি আমি তো পড়াশোনা না করা মেয়ে, ফ্যামিলির ব্যাড গার্ল। আর মেঘ, ও ছোটবেলা থেকে লেখাপড়া করে, গান বাজনা করে, কত কিছু করে। ওর সঙ্গে আমার তুলনা? আমার অবস্থাটা বুঝতে পারছো রাঙা বৌদি? কার বদলে কে এলো? তোমরা না আজ দিনের শেষে মাথা ঠান্ডা করে একটু ভাববে, এই যে কথাগুলো মেয়েটার সামনে তোমরা ইচ্ছে করে বিদিয়ে বিদিয়ে বলছো, কতটা ঠিক করছো একটু ভেবে দেখো। মা, আমি একটু ওপর থেকে আসছি। সেই ভালো নাচবো, তুই ঘরেই যা।
আমিও ঘরে যাই, এখানে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ চলো, আমি তোমাকে ঘরে পৌঁছে দিচ্ছি। না থাক, আমি একাই যেতে পারবো। তোর যেখানে যাওয়ার সেখানে যা। বাবা মীনাক্ষী, তোমার ছেলে কি বউয়ের মানভঞ্জন করতে গেল নাকি? এ নীলের বউ, তোমার ভাগনার চোখে না নির্ঘাত নেবা হয়েছে। না হলে কেউ এই মেয়েকে ছেড়ে একে বিয়ে করে? নীলের পাশে ওকে মানাবে? মীনাক্ষী সাবধানে থেকো, যে নিজের মায়ের পেটে দিদির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তুমি তাকে ঘরে তুলেছো। মেঘ, মেঘ শান্ত হও। মেঘ আমার কথাটা শোনো। তুমি যাও, এখন আমার আবার ভালো লাগছে না। তোমাকে ছেড়ে কোথায় যাবো আমি? তুমি ভুল করেছো, আমিও ভুল করেছি, সবটাই ভুল, সবটাই। আচ্ছা তুমি মুখটা ঘোরাও, আমার দিকে তাকাও। দেখো না, দেখো না আমার এই অপয়া মুখ। মেঘ, মেঘ তুমি নিজে যদি কষ্ট পাও তাহলে তো আমিও কষ্ট পাবো। মেঘ কেন তুমি? জানি আমার সব খারাপ, যেটা করছি আমি অন্যায় করছি, কিন্তু কি করলে আবার সব ঠিক হয়ে যাবে আমাকে বলতে পারো? আমাকে তুমি যেটা বলবে আমি সেটাই করব, কিন্তু রোজ রোজ এই এক কথা শুনতে আমার আর ভালো লাগছে না। আমি কিছু একটা করে ফেলবো। কি করবে তুমি? আমি জানি না, আমি হয়তো বোকা, আমার হয়তো বুদ্ধি কম, কিন্তু তুমি আমাকে বলো যে আমি আমার ভুলটা কি করে শোধরাবো। আমি কি এই বাড়ি ছেড়ে চলে যাব? তাহলে হয়তো সবাই একটু স্বস্তি পাবে। তুমি আমাকে ছেড়ে চলে যাবে? পারবে তো? কিন্তু আমার মাথা থেকে কোনোদিনই এই কলঙ্কের দাগ উঠবে না যে আমি নিজের দিদিকে বিয়ের আসর থেকে সরিয়ে নিজেই বউ হয়ে দাঁড়িয়েছি। এতে তোমার কলঙ্ক কোথায়? সবটাই তো আমার কলঙ্ক। না, এতে কারোর যদি কোনো অন্যায় থাকে তো সেটা আমার। না না, সব ভুল আমার, আমি দোষ করেছি, আমারই ভুল। আমি কেন যে রাজি হতে গেলাম, যা হচ্ছে ঠিকই হচ্ছে আমার সঙ্গে, এটাই আমার অন্যায়ের শাস্তি। মেঘ, এবার শান্ত হও, শান্ত হও একটু। যে যখন আমাকে দেখবে, জানবে, সকলে একই কথা বলবে, আমি আমার দিদিভাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি। কেউ যদি বলে তখন এক কান দিয়ে শুনবে আর এক কান দিয়ে বার করে দেবে। হ্যাঁ বলা যায়, বলাটা সহজ কিন্তু করাটা নয়। আর ওনারা তো তোমার আত্মীয়, ওনারা যা বলেছেন হয়তো ঠিকই বলেছেন, হয়তো শকড হয়েছে বলেই বলেছেন। ওরা বলেছে তার কারণ বলাটা ওদের স্বভাব। একটা কথা জেনে রাখো, ওরা যদি ময়ূরীকে বউ হিসেবে দেখতো না, তাহলে দুটো ভালো কথা বলার পর 3 নম্বর কথা ওরা নিন্দেটাই করতো। এটাই ওদের নেচার। কিন্তু তাকে তো শুনতে হতো না যে সে দিদির বরকে হাতের মুঠোয় করেছে। আমি তোমার দিদির বর নই, ছিলামও না, আমি তোমার বর। দেখি হাতটা। না, মরে যাই, মরে গেলেই সবটা বোধহয় ভালো হয়ে যাবে, তখন এই লোকজনদের কথা শেষ হয়ে যাবে। আর একবারও যদি এই কথাটা বলেছো না, তাহলে সেদিনের মতো পাঁজা খোলা করে তুলবো আর গিয়ে সোজা নিচে নিয়ে যাব, দিয়ে তারপর ওদের সকলকে আমার বউয়ের কাছ থেকে মাপ চাওয়াবো। ভালো হবে সেটা? করবো? এই নিন। বাবা এত কিছু নাও। কিচ্ছু এত কিছু না,
চটপট করে তোমরা খেয়ে নাও তো। আরে এসব এখন খেলে দুপুরে খাবো কি করে? মিনু, তুই কি লাঞ্চটা স্কিপ করাতে চাস? একেবারে না, এসব খেলে খিদে মরবে না, এগুলো তো অ্যাপেটাইজার, খেলে খিদে বাড়ে। বড় সুন্দর কথা বলে মেয়েটা না? শুধু সুন্দর কথা বলে না মামি, আমাদের ময়ূরীদি কিন্তু ভীষণ সুন্দর নাচও করে। তাই নাকি? তা কি নাচো তুমি? আমি ছোটবেলায় ভারতনাট্যম শিখেছি, তারপর কন্টেম্পোরারি। বাহ, একবার সময় করে দেখতে হবে তো। বেশ, বলে দেবে, আমাদের বাড়ি আসবে, নিশ্চয়ই দেখাবো। এ বাবা, দেখেছো আমি তখন থেকে তোমাদের মানে আপনাদের তুমি তুমি করছি, এটা তো ঠিক হলো না। আই এম ভেরি সরি। আজকালকার দিনে কেউ আর আপনি আগে করে নাকি? কিমি নাকি তোমার ছেলের বউ দেখি তোমার ছেলেকে নিয়ে ঘরে দৌড় দিল সকলের সামনে। ওই রান্না করছিল তো, ঘেমে গেছে, হয়তো চেঞ্জ করে আসবে। সেখানে নীল কি করছে? যাই বলো মিনাক্ষী, তোমার ছেলের বউ কিন্তু নীলকে একেবারে ভেড়া করে দিয়েছে। বউয়ের প্রশংসা একেবারে গলে গলে পড়ছে। আরে ভাগ্নে বউয়ের কাছে শেষে মাপ টাপ চাইতে হবে নাকি? কেন এটা করলে বলো তো? সত্যি তো আমার তোমার পাশে দাঁড়ানোর কোনো যোগ্যতা নেই। দিদিভাই কত সুন্দর, কত বুদ্ধিমান, দিদিভাই কি মানায় তোমার পাশে? মেঘ, ওরা ময়ূরীকে তোমার থেকে বেশি সুন্দর বলেছে, সেই জন্য তোমার কষ্ট হচ্ছে? তুমি কবে থেকে সুন্দর অসুন্দর নিয়ে ভাবনা চিন্তা শুরু করলে? আমি তো জানতে পারিনি এটা। আমি তো জানি আমার মেঘ কোনোদিন বাইরের সৌন্দর্য নিয়ে মাথায় ঘামায় না, তার তো মনটাই সুন্দর। আমি তো এই আঁকা বাঁকা শীতের উস্কো খুস্কো চুলের মেঘকেই ভালোবেসেছি। আমি তো এই মেকআপহীন মেঘকেই ভালোবেসেছি সেই দেখার প্রথম দিন থেকে। মনে আছে কি জোরে ধাক্কা মেরেছিলে তুমি আমাকে? আমি তো ধাক্কা মারিনি। ও, তাহলে কি আমি ধাক্কা মেরেছিলাম? না, ধাক্কাটা বোধহয় লেগে গেছিল। ও মানে বলছো ওটা ডিভাইন ধাক্কা, ইন্টারভেনশন। তখন আকাশের দেবদেবীরা আমাদের দুজনকে এক জায়গায় করে দিয়েছিল। হয়তো পুষ্প বৃষ্টি বৃষ্টিও পড়ছিল, আসলে অত ওপর থেকে তো ফুলগুলো নিচে আসেনি, তাই তো? তুমি এটা ঠিক করোনি, একদমই ঠিক করোনি। তুমি তো আমাকে সারা জীবনের জন্য অপরাধী বানিয়ে দিলে। মেঘ, তুমি স্বীকার করো আর নাই করো, একটা সত্যি কিন্তু কোনোদিন বদলাবে না। তুমি প্রথম দিন থেকেই আমাকে ভালোবাসো, আমার মতোই ভালোবাসো। তোমার সেই ভালোবাসা আমি কলেজ ফাংশনের সময় দেখেছি। গানের সময় তুমি যখন আমার দিকে তাকাতে না। মেঘ, ভালোবাসাটা তো কোনো অন্যায় নয়, তাকে স্বীকার করছো না কেন তুমি? ভালোবাসলে কি অপরাধী হয় না? বোকা কোথাকার। তাহলে সকলে আমাকে দোষী কেন করে? এটা তো হতে পারে না যে সকলে ভুল আর আমি একা ঠিক। এবার কিন্তু ক্লাসে পড়া বুঝতে না পারার বকুনিটা খাবে। কান খুলে মন দিয়ে শুনে নাও, জগতে এরকম হাজারটা লোক থাকে যাদের জন্মই হয় শুধুমাত্র ভুলভাল কথা বলার জন্য। এই মামা মামি না সেই ক্যাটাগরি। তুমি দেখতে পেলে না বাবা কিভাবে রিয়াক্ট করলে ওরা আসবে শুনে? এদের কথা ধরতে নেই। আর দেখো, তুমি যদি সবার কথা তোমার মনের মধ্যে গেঁথে নাও, তাহলে আমি এই মনের মধ্যে থাকার জায়গাটা পাবো কোথা থেকে? আচ্ছা, তুমি এবার নিচে যাও, অনেকক্ষণ হলো ওপরে আছো, এটা নিয়ে আবার অনেকে অনেক কথা বলবে। বলুক, এখানে আমার বউ ঘরের মধ্যে দুঃখে চোখে জল ফেলবে, আর আমি নিচে গিয়ে দুটো ফালতু লোকের সাথে ফালতু কথা বলবো? আর ওরা কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। দেখো, নিজের মনের মধ্যে একটা ফিল্টার রাখবে, কার বলা আমার কাছে ম্যাটার করে আর কার বলা করে না সেটা তো বুঝতে হবে। ওদের কোনো কথাই আমার কাছে ম্যাটারই করে না। কিন্তু হ্যাঁ, ওরা যদি আর ফার্দার তোমাকে কোনো রকম ইনসাল্ট করার চেষ্টা করে তাহলে কিন্তু না, যে যাই বলুক তুমি কিছু করবে না। সরি ম্যাডাম, এই কথাটা তো আমি শুনবো না। নীল,
সরি এইভাবে তোমাদের ঘরে ঢুকে আসার জন্য, কিন্তু তোমরাই আমাকে বাধ্য করলে ঢুকে আসতে। মেঘ, তোমার কি মিনিমাম সহবতটুকুও নেই? বাড়িতে তোমার মামা শ্বশুর মামা শাশুড়ি এসেছেন আর তুমি উপরে ঘর বন্ধ করে বসে আছো, আর সেটাও আবার নীলকে নিয়ে। সবকিছুর একটা লিমিট তো থাকে। ওকে কেন এভাবে বলছো? তুমি তো নিজেই নিচে ছিলে। ও কি একবারের জন্য আমাকে ওর সঙ্গে ওপরে আসতে বলেছে? আমি তো নিজের থেকে এসেছি। আমি বুঝতে পেরেছিলাম তোমার দাদা বৌদির বাক্যবাণে ওর খারাপ লেগেছে। সেটা তো যে কোনো মানুষেরই খারাপ লাগবে ওদের কথাতে। তাই জন্য আমি ওকে বোঝাতে এসেছিলাম যে সকলের কথা কানে নিতে নেই। বাহ, চমৎকার নীল, নিজের মামা মামির তো খুব সুন্দর ইন্ট্রোডাকশন দিচ্ছ বউকে। আমাকে তো তাদের কোনো ইন্ট্রোডাকশনই দিতে হয়নি। তারা তো নিজেরাই নিজেদের মুখের আর মনের ডাস্টবিন খুলে নিজেদের পরিচয়টা দিয়ে দিয়েছে। তোমার সঙ্গে কথা বলে কোনো লাভ নেই, আমি বেশ বুঝেছি। কিন্তু মেঘ, তোমাকে একটা কথা বলি, এত রাগ কিসের তোমার? রাগ দেখাবার যোগ্যতা কি তোমার আছে? সেটা একবারও ভেবে দেখেছো? আর তুমি এটা বুঝতে পারছো না যে তোমার আর নীলের এভাবে ঘরে দরজা বন্ধ করে বসে থাকাটা কতটা অশোভন? মা, মেঘ আমাকে কিন্তু বারবার করে নিচে যেতে বলেছে। তুমি চুপ করো নীল, আমি ওর সাথে কথা বলছি। তুমি কি ওর উকিল? না মা, আমি ওর উকিল নই, কিন্তু আমি ওর বন্ধু, আমি ওর হাজব্যান্ড। থাক 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 নীল, তোমাদের আর কাউকে নিচে যেতে হবে না। এখানে ঘরের মধ্যে বসে দুজনে দুজনের কানের মধ্যে বকম বকম করো।